আমপুলাং এফেক্ট। এই আমপুলাং এফেক্ট কথাটার মানে হলো রিভার্সান অফ পোলারিটি। মানে কোনো একটা যদি ইলেকট্রোফাইল থাকে সেটা নিউক্লিওফাইল হয়ে যাবে, বা কোনো একটা নিউক্লিওফাইল থাকলে সেটা ইলেকট্রোফাইল হয়ে যাবে, রাইট? যেমন মনে করো CH3Cl, তো এখানে ক্লোরিন ইলেকট্রন টেনে নিচ্ছে কার্বন থেকে, সো ক্লোরিন হচ্ছে ডেল্টা মাইনাস এবং কার্বনটা হচ্ছে ডেল্টা প্লাস, ঠিক? এবার মনে করো এটার মধ্যে তুমি Mg দিলে আর ডাই ইথার দিলে, খুব ওয়েল নোন রিয়াকশান, আমরা জানি এটা হলো গ্রিগনাট প্রিপারেশান। তাহলে এটা হবে CH3MgCl। তাহলে এটার ক্ষেত্রে দেখো ক্লোরাইড যেটা রয়েছে সেটা হবে -1, Mg হলো +2 এবং CH3 হলো মাইনাস। তাহলে এখানে ক্লোরাইড ছিল ডেল্টা মাইনাস এবং কার্বন ছিল ডেল্টা প্লাস, তো কার্বন ছিল ইলেকট্রোফাইল আর এখানে দেখো কার্বনটা হয়ে গেছে নিউক্লিওফাইল। তার মানে রিভার্স পোলারিটি যদি তৈরি হয় তখন মনে রাখবে সেটাকে আমপুলাং এফেক্ট বলে থাকে। আমি একটা খুব ওয়েল নোন রিয়াকশান যেটা আমপুলাং এফেক্ট হিসেবে ইউজ করা হয় সেটা আমরা করছি। মনে করো তোমাকে এরকম একটা কোশ্চেন দেওয়া হলো, ঠিক আছে? সরি, এই জায়গাটা আমি একটা কার্বন বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? একই লিখব, এটাকে একটা কার্বন বাড়িয়ে দিচ্ছি, এটাকে দিলাম BF3, এই ফর্মে দিলাম। তারপর আমি দিলাম এটা X তৈরি হলো, তারপর দিলাম NBULI, ঠিক আছে? NBULI দিয়ে তারপর আমি দিলাম মনে করো PHCH ডবল বন্ড টো। নেক্সট স্টেপে দেওয়া হলো যে HgCl2 HgCl2 আর তোমার কাছে দেওয়া হয়েছে মিথানল। এখন ফার্স্ট স্টেপে কী হবে দেখো, ফার্স্ট স্টেপের মেকানিজমটা এরকম হবে যে সালফারের লোন পেয়ার গিয়ে এখানে গিয়ে অ্যাটাক করবে, আবার একটা সালফারের লোন পেয়ার গিয়ে এখানে অ্যাটাক করবে। কিন্তু আমি এটাকে শর্টে আমি বলছি, বেসিক্যালি যেটা ঘটবে কি, এই অক্সিজেন আর এই যে হাইড্রোজেন যেটাকে বোল্ট করছি এখান থেকে জল বেরিয়ে যাবে। তাহলে জলটা বেরিয়ে গেলে কেমন দেখতে হচ্ছে? জলটা বেরিয়ে গেলে দেখতে হচ্ছে CH, এখানে সালফার সালফার, আর এইখানে দেখো এরমভাবে বন্ড তৈরি হচ্ছে, ঠিক আছে? কারণ হাইড্রোজেন চলে গেছে, এখানে হাইড্রোজেন চলে গেছে আর এখানে অক্সিজেন চলে গেছে। তাহলে কার্বনের সঙ্গে এখানকার কার্বনের সঙ্গে দুটো বন্ড থাকছে, ঠিক? দুটো বন্ড থাকছে, একটা এই সালফার থাকছে, একটা এই সালফার থাকছে। এবার দেখো আমি বলছি এবার যখন বেস দেওয়া হবে, বেস কি করবে, এখানকার হাইড্রোজেনটা নিয়ে এটাকে মাইনাস করবে। এই যে কাজটি করলো এই জায়গাটাই আমপুলাং হয়ে গেল। তুমি বলবে কেন? তার কারণটা হচ্ছে শুরুতে দেখার চেষ্টা করো, শুরুতে কি ছিল? শুরুতে আমার কাছে ছিল যে এই কার্বনটা ছিল ডেল্টা প্লাস, কারণ অক্সিজেন টেনে নিচ্ছে ইলেকট্রন, ডেল্টা মাইনাস হলো অক্সিজেন, তো কার্বন ছিল ডেল্টা প্লাস। কিন্তু এখানে কার্বনের চার্জ কত হচ্ছে বলো? নেগেটিভ। তাহলে বুঝতে পারছো যে যেটা ডেল্টা প্লাস ছিল এখন সেটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে রিভার্সন অফ পোলারিটিও আসছে। নেক্সট এই মাইনাসটা গিয়ে কার্বনে অ্যাটাক করবে, যেমন রিয়াকশানটা হয়, এবং অক্সিজেনের বন্ডটা খুলে যাবে। তাহলে যেটা তৈরি হচ্ছে RC, এখানে কার্বনে গিয়ে অ্যাটাক করেছে, যেখানে একটা PH একটা H আর অক্সিজেনের বন্ডটা খুলে গিয়ে এটা O মাইনাস, মানে পরবর্তীকালে OH হয়েছে। আর এখানে কার্বনের এই জায়গাটা যেটা থাকবে সেটা হলো এরকম থাকবে। নেক্সট কি করবে? Hg2+ HgO মিথানল কি করবে? আবার এখানে অক্সিজেন এনে দেবে হাইড্রোলিসিস করে, মানে এখানে বেসিক্যালি H2O গিয়ে অ্যাটাক করবে। তার আগেই সালফারটা মার্কারির সঙ্গে একটা কোঅর্ডিনেট বন্ড করবে, তো করে বেসিক্যালি এই যে জায়গাটা আছে এই জায়গাটা ডবল বন্ডও আবার এনে দেবে, ঠিক আছে? ওকে, নর্মাল যে হাইড্রোলিসিস যে রিয়াকশানের মেকানিজম, সেই মেকানিজমের মধ্যে দিয়ে হলো। ইম্পর্টেন্ট কথা হলো কি? ইম্পর্টেন্ট কথা এইটা হলো, এখানে কার্বন ছিল ডেল্টা প্লাস আর এখানে দেখো কার্বনটা হচ্ছে মাইনাস, এবং সেই মাইনাসটা গিয়ে পরবর্তীকালে গিয়ে রিয়াকশান করেছে। সো দিস ইজ রিভার্সন অফ পোলারিটি। আরেকটা আমি খুব ইম্পর্টেন্ট রিয়াকশান যেটা কিনা আমপুলাং এফেক্টে ইউজ হয়ে থাকে, সেটা আমরা ইউজ করে থাকবো, সেটা হলো বেঞ্জয়েন কন্ডেনসেশন রিয়াকশান।
দেখো এগেন আমি একটা বেঞ্জন কন্ডেনসেশন রিয়াকশান নিশ্চয়ই জানো, খুব ওয়েল নোন একটি রিয়াকশান, যেখানে পিএইচ এইচ বেঞ্জন কন্ডেনসেশন, তাই তো, বেঞ্জন কন্ডেনসেশন। তো এখানে কি করা হয়, সায়ানাইড আর ইটিওইচ নেওয়া হয়, নিলে যেটা তৈরি হয় পিএইচ সি ডবল বন্ড, এখানে হলো ওইচ, তার সঙ্গে পিএইচ নেওয়া হয়, ঠিক আছে। তো এই বেঞ্জন কন্ডেনসেশন রিয়াকশানে মেকানিজমটা কেমন হয়ে থাকে, তো দেখো প্রথমে একটু ভালো করে বুঝে নাও, এখানে কার্বনটা হলো ডেল্টা প্লাস, বিকজ অক্সিজেন ইলেকট্রন টেনে নিচ্ছে, আর এই ডেল্টা প্লাস দেখেই এই সায়ানাইডটা এসে মেরেছে এবং এই বন্ডটা খুলে গেছে। যে কার্বনটা ডেল্টা প্লাস দিয়ে আমি শুরু করেছিলাম, আমি তোমাকে একটু বাদে দেখিয়ে দেবো, সেই কার্বনটাকে ডেল্টা মাইনাস বানিয়ে দেবো, এইটাই হচ্ছে ম্যাজিক। তো অক্সিজেন মাইনাস, এই মাইনাসটা গিয়ে দেখো এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে আসবে। তোমার মনে প্রশ্নই যাক যে কেন এরকম হলো, এরকম তো হয় না নর্মালি। দেখো তার একটা লজিক আছে, যাই হোক, যেটা হলে কি হবে, ও আর এইচ মিলে ওইচ হবে, আর এখানে সায়ানাইড। এবার কেন হলো বলি, এই মাইনাসটা দেখো এই জায়গাটা রেজোন্যান্স করতে পারছে, বুঝতে পারছো? এই রেজোন্যান্সের জন্য এই কার্বন আয়নটা স্টেবল হয়, এবং এই কার্বন আয়ন স্টেবল হওয়ার জন্যই এখানে এরকম ধরনের রিয়াকশানটা হয়। যাই হোক, এখানে এই কার্বনের মধ্যে মাইনাস হচ্ছে, দেখেছো খেয়াল করে, শুরুতে যে কার্বনকে ডেল্টা প্লাস ভাবছিল, এখন সেটা এখন মাইনাস চার্জ হয়ে গেছে, মানে আগে যাকে ইলেকট্রোফাইল ভাবছিল সে এখন নিউক্লিওফাইল হয়ে গেছে, এবং এই নিউক্লিওফাইল কি করবে, আর এক মোল যে এরকম গ্রুপ আছে তাকে গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে, এই বন্ডটা খুলবে। মানে আমি বেঞ্জন কন্ডেনসেশন রিয়াকশানে ফুল মেকানিজমটা তোমার সামনে তুলে ধরছি। তাহলে এটা কি হবে, ওইচ হবে, এখানে কি হবে, সায়ানাইড থাকবে, আর এখানে কি হবে, সি, দেখো একটা এইচ রয়েছে, আর এটা খুলেছে, খুললে কি হচ্ছে, এটা ও মাইনাস হচ্ছে, ঠিক আছে, আর একটা কি থাকছে, এর পিএইচ থাকছে, দেখো একটা পিএইচ, ভালো করে বোঝো, এই যে পিএইচ, এই যে পিএইচটাকে এই লিখলাম, এই এইচটাকে নিচে এরকমভাবে লিখলাম ও মাইনাস, ঠিক আছে। নেক্সট স্টেপে কী হবে, দেখো নেক্সট স্টেপে যে ঘটনাটা ঘটবে সেটা হলো এই ও মাইনাসটা গিয়ে এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা পড়বে, আর এটা বেরিয়ে চলে যাবে, ঠিক। তাহলে যেটা দাঁড়াচ্ছে পিএইচ সি ডবল বন্ড সি, ও মাইনাসটা এইচকে নিয়েছে মানে ও এইচ, আর এটা হলো পিএইচ, আর নিচে থাকছে এইচ, ঠিক আছে। তো এটা পুরো বেঞ্জন কন্ডেনসেশন রিয়াকশান, এটা সত্যি, কিন্তু ইম্পর্টেন্ট কথা কোন জায়গাটা বলো তো, ইম্পর্টেন্ট কথা এই জায়গাটা, দেখো যে কার্বনটা ডেল্টা প্লাস ছিল, এখানে দেখো আমি মাইনাস আনিয়েছি, যেটাকে আমরা আমপুলাং এফেক্ট বলবার চেষ্টা করছি। তো আশা করবে এই আমপুলাং এফেক্ট সম্পর্কে একটা আইডিয়া তৈরি হচ্ছে, গিগনাট রিয়াকশানের সময় তৈরি হয়, সালফার জাতীয় কম্পাউন্ডের ক্ষেত্রে ব্লকিং করতে একটু আগে দেখলে ইউজ করা হয়ে থাকে, আর আমরা দেখলাম বেঞ্জন কন্ডেনসেশন। এছাড়াও অর্গানিকে বহু রিয়াকশান আছে যেখানে আমপুলাং এফেক্ট ইউজ হয়, দেদার ইউজ হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু কনসেপ্টটা ভালো করে মনে রাখবে, আমপুলাং মানে রিভার্স পোলারিটি। থ্যাংক ইউ।